বদরুল মিয়া, বাড়ি কি পছন্দ হয়েছে? বাড়ি তো খুব সুন্দর, চমৎকার হয়েছে, পছন্দ হয়েছে। আচ্ছা, পশ্চিম তো এদিকে না? আরে না, পশ্চিম তো এইদিকে। হ্যাঁ, কুষ্টিয়া শহরের পশ্চিম তো কাকা এদিকে। এটা কি কও? বুঝতে পারছি, ঢাকা শহরের পশ্চিম আছে এদিকে, আর কুষ্টিয়া শহরের পশ্চিম এদিকে। কি কো মিয়া? না না, সত্যি, আপনি আমার সঙ্গে কুষ্টিয়া গেলে দেখবেন তো পশ্চিম এদিকে। তুমি কোনো চিন্তা করো না মা, আমি যে জায়গায় দোকান নিয়েছি সেই পজিশন খুবই সুন্দর, আর বেচা কিনাও খুব সুন্দর হচ্ছে। আর তো এখন তোমার কাজ হচ্ছে শুধু আমার জন্য দোয়া করা। তুই এতদিন পর আসলি বিদেশ থেকে, টাকা পয়সা কামালি, তখন ইলেকট্রিক দোকান দিছিস, তোর থাকা খাওয়ার সমস্যা নাই তো? আরে না না, আমার কোনো সমস্যা হচ্ছে না। আমি যে বাড়িওয়ালার বাড়িতে থাকি তার নাম হচ্ছে শাহজাহান মিয়া। সে খুবই প্রভাবশালী ব্যক্তি, আমার যে কোনো সমস্যায় সে আমার সাহায্য করে। যদিও আমার কোনো সমস্যা হচ্ছে না মা। মা তুমি কোনো চিন্তা করো না। ভাই, ও ভাই বলেন। ওই জনসন রোডের 653 নম্বর বাড়ি, সেটা কোন দিকে একটু গতি পারবেন? জনসন রোড তো ঠিকই আছে, 653 নম্বর বাসা তো এই রোডে নেই। তাহলে 1 মিনিট একটু দাঁড়াবেন, বলেন। আমি একটা ফোন করবো। হ্যালো বদরুল, কই তুমি? চাচা, আমি তো জনসন রোড থেকে করছি। তুমি জনসন রোডে কি করো? কেন, আমাদের বাড়ি জনসন রোডে না? দূর মিয়া, তুমি তো আবারও ভুল করছো। আমাকে বাড়ি তো অরফেন রোড। ও না, ঠিক আছে, এখন বুঝতে পারছি। অরফেন রোড 653 নম্বর বাসা। জি না, কোনো সমস্যা নেই। দূর মিয়া, তুমি কচু বুঝছো, আমার ছাতা বুঝছো মিয়া। তুমি তো আবারও ভুল করছো। 253 নম্বর অরফেন রোড। তুমি কোন জায়গা সেটা কও। ও তুমি তো ওইটাও করে পারবে না। পাশে কেউ আছে? ফোনটা এনে দাও। জি জি, আচ্ছা, হ্যাঁ, আপনার সঙ্গে একটু কথা বলে। হ্যালো, ভাই এটা কোথায় ভাই? জনসন রোডে 54 নম্বর বাসার সামনে আসছে। ও আচ্ছা আচ্ছা, ফোনটা একটু দেন ভাই ওরে। আচ্ছা না, জি হ্যাঁ, তুমি ওই জায়গায় দাঁড়ায় থাকো, আমি অক্ষণে বাবুলে পাঠিয়ে দিচ্ছি। রাখি দিলে? আচ্ছা আচ্ছা। বাবুল, এই বাবুল। রাশা বাজার আছে না, ওর পাশে জনসন রোড, মনে যাবি এই বোতল খানা রয়েছে, ওরা বাইট লেগে যা। কোনো সমস্যা নেই, খুব ভালো আছি। খালি একটা সমস্যা আছে,
পুরোটার অলিগলি আমার কাছে সব একরকম মনে হয়, বুঝছিস? বাড়ি ঘরও সব একরকম মনে হয়, তো সেটাও বড় কোনো সমস্যা না। 2-4 দিন গেলে সব হাতে মুঠে নিয়ে নেবো, সব ক্লিয়ার করে ফেলবো। হ্যাঁ, হ্যালো বদরুল, আরে কোন জায়গায় তুমি? দোলাই খাল। আমি দোলাই খাল কি করো মিয়া? তুমি সামনে তো রাস্তা আড়াই ফেলো, তুমি দোলাই খাল কি করো? তুমি ওই জায়গায় খাড়ো, বুঝছো? তো ইলবা না, আমি বাবুলটা পাঠাচ্ছি, তো রাখলাম। বাবুল, আরে বাবুল। ভাই ভাই বাবুল করে বাবুলকে বাবুলকে বাবুল নামে এখানে কেউ থাকে না। ইয়ার কি করতেছেন আমার সঙ্গে? বাবুল নেই, কেয়ারটেকার বাবুল। এখানে বললাম তো ভাই, বাবুল নামে এখানে কেউ থাকে না। বাবুল, তুই এক কাম কর, বুঝছ? অনেক গড়তে বাইরা বাইরা দেখ, বদরুল ফোন দিছিল, মনে হয় সাধনার কোনো চিপা চিপা গলির মধ্যে পড়ে রয়েছে, ওটা বাড়ি বিছিয়ে পাইতেছে না। ওরা পাইলে ঠাটা একটা চটকনা দিবি, এমনভাবে চটকনা দিবি যেমন রক্ত বাইরে জায়গা, আর পাই আমার ফোন দিবি, বুঝছ? দেরি করিস না, গেল তাড়াতাড়ি বাইরা। আপনি বলছেন বাড়ি আমার কি কিছু জানেন? আপনি চটকনা রক্ত ধরতে গেছেন। যাই হোক, আমি তো কমু যে আমি তো মারছি, আপনার যে গেলেও আপনি কেন যে মারছে আমার। বিয়া তুমি করতেছো কিসের জন্য? হ্যাঁ, আচ্ছা চলেন চলেন মম চলেন। কাছে আর কি বাবাজি, আরে আমি তোমার তো ঝামেলা করে গেলাম আমি। আরে তুমি এক একদিন এক এক জায়গায় আড়াই যাবো গা, আর লোক পাঠায় তোমার লই দিব, তো মহা বিপদ দেখা যায়। একদিন দেখা যাবে তুমি নিজে আড়াই গেছো গা। হ্যাঁ, তো তোমার পাপের আমি কি জব দেবো? অনন্ত তোমার বাড়ি চিনার লেগে বাড়ি ঘরে কপালের মধ্যে ফোড়া লাগা রাখতিব। আরে মেয়ে বাড়ি বাড়ি কি বাড়ি ঘরে বউ? ঘর কি বাড়ি ঘরে বউ? কাকা ওই হয়েছে কি, ওই যে মানে আপনার বাড়ির মতন মোট একই ধরনের দেখতে বাড়ি আছে টোটাল 13টা, আর ওই যে গলির সংখ্যা হচ্ছে যে আপনার 17টা, একই ধরনের গলি। সেই জন্যই আমার একটু সমস্যা হচ্ছিল। তাহলে 17টা গলি হলে বাড়ির, তাহলে ওই যে 13টা বাড়ি, তো সেই 13টা বাড়ি কাকা, 13টার মধ্যে 12টা আলাদা করে রেখে দিছি, আর আপনার বাড়িটা আমি ঠিক করে ফেলা দিচ্ছি। আর 17টা গলির মধ্যে 16টা আলাদা, আপনার গলিটা আলাদা। এখন আর কোনো সমস্যা হবে না। সমস্যা হবো না? তাহলে ঠিকঠাক মতো চিনবা, জি, কোনো সমস্যা হবে না। যে জায়গায় আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।
হ্যাঁ স্যার বন 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 বন। তার খবর টবর কি? ভালো স্যার। বলা ভাইরা ঠিক মতো পড়াশোনা করতেছে, জি। দুষ্টামি করতেছে? না না, ওরা খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছে, কিন্তু আপনার ওই ছেলেটা কিন্তু খুব ব্রিলিয়ান্ট আর মেয়েটা একটু কাঁচা। তো ও যদি একটু বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করে ও ভালো রেজাল্ট করবে। আচ্ছা। তো ভাই আপনি যেন আমাকে কি বলতে চাইছিলেন? আরে বলতেছিলাম এই নতুন ভাড়াটা লিয়া। আরে প্রথম দিন ছাদে উঠে আমারে কয় কুষ্টিয়ার পশ্চিম দিক আর ঢাকার পশ্চিম দিক নাকি আলাদা, কোন দিয়ে আলায়? বলেন কি? আমি তো মনে করছিলাম এমনি এমনি কয়, পরে দিই না ও তো বাড়ি ভুল করে, দিক চিনে না, থাকে অরফেন রোডে, ওই গিয়ে দাঁড়া থাকে জনসন রোডে। তুই মহা ঝামেলার মধ্যে পড়ছি। আচ্ছা, আর কি কি ঝামেলা সে করে? আরে বহুত ঝামেলা। ওই যে দোকানদারি করে, দোকানে গেলে বাড়ি যেতে পারে না, বাড়িতে গেলে দোকানে যেতে পারে না, বিরাট একটা ঝামেলার মধ্যে পড়ছি। তো ভাই আপনি কোনো চিন্তা করেন না, আপনি তো ব্যাপারটা আমাকে বললেন, আমি ব্যাপারটা নিয়ে ভাবি, তারপর আমি আপনাকে জানাবো কি করা যায়। আপনার লেগে জায়গা থাকতে যে গেটটা চিনেন না, যেখানে কটা ছিল গেটটা চিনেন না, কিরম? তো চিনতে পারিস, এটা তো ঘিয়ে রং, সেটা বুঝেছি। আপনার লেগে তো জাগনা থাকতে হয়। আপনার লেগে মালিক আমার রাত 12টা বাজে পড়ায়, 12 ভুল করেন, এই গেটটা তো সবাই চিনে, আপনি চিনেন না কি লেগা? না না, এখন চিনতে পারিছি। কটা পাট গেটটা দেখে রাখেন। আমি যে ঘুমাই এই সময় আমার মালিকে ডাক দিয়ে আপনার লেগে পাঠায়। গেটের তো 2টে পার্ট আর এটা ছোট একটা গেট রয়েছে। তাহলে ঠিক আছে, তোমার সমস্যা নেই, কালকে দেওয়া আমার কোনো সমস্যা হবে না। চলো আমি ভিতরে আসি। এত কথা করতেছি কিছু তো না। তা কি বদরুলের সমস্যার কোনো সমাধান খুঁজে পেলেন? জি, ওর সমস্যাটা এই যে আপনি বলছেন, ওর কথাগুলো আমি এগুলো নিয়ে চিন্তা করছি, ভাবছি, বিশ্লেষণ করছি। তো আমি এসব চিন্তাভাবনা বিশ্লেষণ করে দেখলাম তার মূল সমস্যাটা হইল ভূগোলের। ভূগোল মানে? আমি তো কথাগুলো আপনাকে এমনি এমনি বলছি না, আমি ভূগোলের উপরে গবেষণা করছি, এবং মানুষের যদি ভৌগোলিক জ্ঞানটা না থাকে তাহলে সে সবসময় এই ধরনের ভুল করে। সে একবার দক্ষিণে যেতে চাইলে উত্তরে যায়, উত্তরে যেতে চাইলে পশ্চিমে যায়, বাসা ভুল করে, রাস্তা ভুল করে, যেহেতু তার ভৌগোলিক জ্ঞান নেই, ভূগোলের উপরে ধারণা নেই। আমার ধারণা যে সে ভূগোলের ম্যাট্রিকে ফেল করছে। আরে আমি তো জানি ওই আয় পাস করছে। বলেন কি? হ্যাঁ। আইএ পাশ করছে, তাও যদি করেও থাকে তাহলে সে নকল করে পাশ করছে। এটা কে? মারেন না কেন? জুতা খুলে মারেন। এই মেয়ে, ওই গল্লিতে তুমি কি করো? তোমার সবসময় গল্লিতে দেখি কা বিকালবেলা কি পাইছো কি তুমি? তুমি কই থাকো? এই যে আরে খাবে। কই থাকো তুমি? তোমার ভাই কি? এই মারিস্টার। ওই বাড়ির মধ্যে উকি ঝুঁকি পাল্টাছে, পোলা পাল্টা ধরে আনবে প্রতিদিন বিকালে সমস্যা করে। আচ্ছা চুপ থাকেন, আমার কইতে দেন। আপনারা কি সবাই চুপ থাকেন? বলেন আমার কইতে দেন। নাম বলতেছেন আমাদের। কেন উইল কি আমার নতুন ভাড়া দিয়া? আর আপনার নাম তো কয় নিকা? ওইটা ঠিক আছে, এখন আমি কই জিনিসটা মানে ঘটনা কি ছাড়া আচ্ছা, কি আর বলেন। আপনি ভুল করতেছেন। আচ্ছা, কোন? মানে উইলকে নতুন ভাড়াটা, আচ্ছা আচ্ছা মানে ওই থাকতো লিগালি আচ্ছা। নবী বক্সের বলে আছে না, আচ্ছা। ওই সোহেলের লগে থাকতো। ও 5 বছর হয়ে আছিল।
এখন হলে শৈল রয়ে গেছে, উনি আয় করছে। ওরা আয়া ওর মামু 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 থাকে না আমার কাছে, মানে হুনে উঠছে, উঠা অনেকে ওই দোকান দিচ্ছে ব্যবসা করবো। মানে ওই ওর সমস্যা হইলে ডাক্তার ওরা কোনো সমস্যা নেই, ভালো ছেলে। মিয়া আর ঢুকো, আও বউ এনে বউ বউ। ওই মিয়া, তুমি তো আজকে পুরো বেজা লাগাচ্ছিলা। হ্যাঁ, আজকে আমি না গেলে তোমার মাই নামলো তার পিঠে ভেঙে আলিত। ওই মিয়া, তুমি না বিদেশ চাইছো আর তুমি ইটালিতে টাকা সরাইছো, ডাটে বাটে ঘুরবা। তা না করে তুমি হনে উকি মারো, হনে ঝুঁকি মারো, ওই গল্লিটা ঘুরো, ওই গল্লিটা ঘুরো, আর করলেও ঠিক মতো চিনো না। আর হুনো মিয়া, তোমার এই সমস্যাটা লইয়া আমি আমার পোলা মাইয়ার টিচারের লোক আলাপ করলাম। কি কইলো শুনবা? কইলো কি, তুমি না আমি মেট্রিকে ভূগোলে কোনো নাম্বারই পাও না, হেললে গিয়ে তোমার রাস্তাঘাটে এত অসুবিধা হচ্ছে। ভূগোল একটু বেশি করে ভালো ভালো করো, ভূগোল পড়লে রাস্তাঘাট চিনা পারবা, ঢাকা শহর সুন্দর মতো ঘুরতে পারবা, বুঝছো? গোলার্ধে তখন গ্রীষ্মকাল, তেমনি উত্তর গোলার্ধে যখন বসন্ত। আরে আপনি কে? আরে কি করেন? কি স্যার, আমি আপনার ব্যাপারে মুগ্ধ, বিমোহিত। আমি স্যার দ্বিধান্বিত আছি যে আপনি কি জ্যোতিষী না আপনার মধ্যে কোনো আধ্যাত্মিক ক্ষমতা আছে। মানে আমি যে মেট্রিকে ভূগোলে পাশ করতে পারিনি, ভালো নম্বর পাইনি, সেটা আপনি জানলেন কিরম করে? আমার নাম বদরুল, আমি ওদের বাসায় নতুন ভাইকে। ও আচ্ছা, আপনি সেই ব্যক্তি রাস্তাঘাট পথঘাট হারায় ফেলেন। আপনার সম্পর্কে আমি বাড়ির কাছে শুনছি, ওদের প্যারেন্টসদের কাছে। স্যার কিছু মনে করবেন না, আমি একটু সময় নেবো, দুই একটা কথা বলা। শিওর, বলেন। স্যার, স্কুলে আমার ভূগোলের মাস্টারের নাম ছিল ইয়ার আলী। তো সে আসলে মাস্টারের কোনো, স্যার ওদের একটু। আচ্ছা আচ্ছা, তোমরা একটু ভিতরে যাও, পরে কথা বলি। স্যার ইয়ার আলী স্যার মাস্টারের কোনো জাত না, মানে উনি ভূগোল সম্পর্কে ওনার নিজের কোনো ধারণা নাই। উনি ক্লাসে কি কতেন না কতেন কোনো ছেলেবেলে কিন্তু কিছু বুঝতে পারতেন। তবে উনি খুব মারতেন। একটা বড় বাঁশের কাঁচা কঞ্চি নিয়ে ক্লাসে ঢুকতেন, ডান দিক থেকে মারা শুরু করতেন, এবং সব ছেলেপেলেরা উনি গরুর মতো পিটাইতেন, কারণ কেউই পড়া পারত না। আর মারার সময় ওনার একটা অদ্ভুত জিনিস ঘটতো, যে রাগের কারণে না কিসের জন্য আমি বলতে পারি না, জিভ বার হয়ে আসতো। মারার সময় ব্যাট তুলে এরকম করে উঠতো। তো জিভ এরম করলেই মানে সেটার সরীসৃপ মানে সাপের মতো মনে হতো, যে ভয়ঙ্কর লাগতো। তো যে কারণে ওনার প্রতি আমার একটা আতঙ্ক কাজ করতো সবসময়। এবং আমি বছরের পর বছর মার খেয়ে যাচ্ছি, তা আমি সবসময় বেঞ্চের বাম দিকে বসতাম। তা আমার আগে 4 জন, সেই 4 জনের মারা শেষ করে ইয়ার আলী স্যার আমার সামনে এসে দাঁড়াইছে। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি আতঙ্কে বলে ফেলেছি, স্যার আমি পড়া পারি। স্যারের বেদ থেমে গেছে, কারণ এরম ঘটনা কোনো দিন ঘটেনি, কেউই পড়া পারে না, স্যার ইচ্ছে মতো মারে। তা বলে বলো অক্ষাংশ কাকে বলে। আমি কী করলাম, আমি একটা রিস্ক নিলাম। আমি বলে ফেললাম যে হ্যাঁ স্যার, অক্ষাংশ হচ্ছে আমি বাড়ি থেকে বাড়ি এই কোর্ট স্টেশনের সামনে দিয়ে যাচ্ছিলাম অক্ষাংশ, এবং কোর্ট স্টেশনে গিয়ে দেখলাম যে অনেক লোক এখানে ভিড় করে আছে, এবং সেখানে কী যেন হচ্ছে অক্ষাংশ। আমি ভিড় ঠেলে ভিতরে একটু ঢুকে দেখলাম যে একটা সাপ এরকম ফনা তুলে বসে আছে, অক্ষাংশ জিভ বার করতেছে। তো সেই জিনিস দেখে আমার খুব ভয় লাগলো, এবং পরিবেশটা আমার ভালো লাগলো না। সেখান থেকে আমি লোকজনের ভিড় ঠেলে অক্ষাংশ, এবং আমি বাড়ি আসলাম, বাড়ি এসে হাঁটতে শুরু করলাম। ইহাকে স্যার অক্ষাংশ বলে, স্যার বলো গুড। এবং আমি আমার সাহস বাইরে গেল,
স্যার বললো যে দ্রাঘিমাংশ কাকে বলে। আমার সাহস এত বাইরে গেল, আমি বলা শুরু করলাম যে দ্রাঘিমাংশ হচ্ছে স্যার, আমি ওই রেল স্টেশনে উঠে গেছি এবং দুই পাশে রেল স্টেশন হচ্ছে, দুই পাশে দুইটা পাত, মাঝখানে কাঠের এরকম করে তক্তা থাকে, সেখানে দ্রাঘিমাংশ, এবং হচ্ছে যে অনেকগুলো পাথরের টুকরা কুচি কুচি পড়ে থাকে দ্রাঘিমাংশ, এবং স্যার দুই পাশে বিল, বিলের মধ্যে শাপলা ফুটে আছে দ্রাঘিমাংশ, এবং কতগুলো বক দূরে উড়ে চলে গেলো, সেগুলো দেখতে 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 আমার চোখে পানি চলে এসেছিলো, এবং ইহা দ্রাঘিমাংশ বলে স্যার। স্যার খুব খুশি হয়ে গেল এবং স্যার বলে পড়া হয়েছে। এরপর স্যার আজীবন যতদিন ইয়ার আলী স্যারের সঙ্গে স্যার ভূগোল ক্লাস নিতেন, আমি স্যার এরকম করে পড়া বলি। তাই নাকি? আমি তো আপনাকে এর আগে ফুলিশ মনে করছিলাম যে একটা বোকা, এখন থেকে আপনি যথেষ্ট ইন্টেলিজেন্ট। স্যার ঘটনা আরও আছে, এটা তো গেলো ক্লাসে পড়া বলার সময়, কিন্তু পরীক্ষার সময় তো আমার পরীক্ষার খাতায় ভূগোলের ব্যাপার লিখতে হতো। তো সেক্ষেত্রে আমি কী করবো, আমি তো কিছুই জানি না, স্যার নিজেও জানে না, আমাকে বোঝাতেও পারে না, আর আমরাও কোনো কিছু জানি না। তাহলে পরীক্ষার খাতা তো এরকম থাকতো, বিভিন্ন কোশ্চেনের খুব সিরিয়াস ব্যাপার, 9 নং প্রশ্নের উত্তর বিষুবরেখা। তো কোনো 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 প্রশ্নের উত্তরে আমি হয়তো গরু রচনা লিখে দিলাম ভূগোল প্রশ্নের উত্তরে, কোনোটায় স্যার আমি মনে করেন একটা গল্প লিখে দিলাম, বা বাংলার একটা প্রশ্নের উত্তর লিখলাম। কোনো কোনো ক্ষেত্রে স্যার এরকম করছে যে বিষুবরেখা কাকে বলে, আমি কিন্তু লিখে দিয়েছি বেদের মেয়ে জ্যোৎস্নামায় কথা দিয়েছে, 80 বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, ইহাকে বিষুবরেখা বলে। এরকম করে এরকম লিখে এরকমও ঘটেছে যে স্যার একটা মেয়ের সঙ্গে প্রেম করতাম, তার নাম ছবি। তো পরীক্ষার প্রশ্নের উত্তর জানি না, এই জন্য ওই ছবিকে প্রেমপত্র লিখে ফেলতাম যে ছবি, লিপির প্রথমেই তোমার রইল আমার হৃদয় নিংড়ানো শুভেচ্ছা, পর সমাচার এই যে গতকাল রাতে সন্ধ্যার পরে তোমার ঘরের পেছনে আসার কথা ছিল, আমি সেখানে দেখা করবো, আমি গিয়েছি কিন্তু তুমি আসনি, সেই জন্য আমার মিজাজ খুবই খারাপ হয়েছে। এরকম করে 2-2.5 পৃষ্ঠা লিখে দিতে পারলে, মানে পৃষ্ঠা ভর্তি পারলেই হচ্ছে যে ইয়ার আলী স্যার নাম্বার দিত 10-8। যে কারণে আমি চিন্তা করেছি যে ভূগোল জ্ঞান আগে আমার সমৃদ্ধ করতে হবে, নিজের মধ্যে ভূগোলটাকে বসাতে হবে, এবং যেই পর্যন্ত আমি ভূগোল জ্ঞানে সমৃদ্ধ হতে না পারতেছি স্যার, সেই পর্যন্ত আমি আপনার সামনে এসে দাঁড়াবো না। হ্যালো, তোর মামা আগামী রোববার শানিকে নিয়ে ঢাকা যাবে। কেন সানেক নিয়ে আসতে হবে কিসের জন্য? আমি কি ব্যবসা বুঝি না? আমি যে 5টা বছর রোম থেকে আসলাম, তো রোম যে থেকে আসলাম সেটা আমি কি করেছি? আমি কাজ করিনি, সে এতগুলো টাকা পয়সা আমি কামাই করলাম, তো সে টাকা পয়সা কি একটাও আমি নষ্ট করেছি? তাহলে সানিক নিয়ে আসা লাগবে কিসের জন্য? মামাকে আসা লাগবে কিসের জন্য? দেখ বাবা, তোর বাড়িওয়ালা আমাকে সবকিছু জানাইছে। রোমে কত সুন্দর প্ল্যান করে বাড়িঘর করেছে, আমি হাজার মাইল দূরে যেয়ে একটা কোনো বাড়ি চিনতে আমার অসুবিধা নেই। ঢাকা শহরে একটা আনপ্ল্যান জায়গা, এটা তো যে কোনো লোকের সমস্যা হতে পারে, এটা একটা কথা নাকি? আমি কি কোনো অযোগ্য লোক নাকি? আয়, রাগ করছিস কিসের জন্য? ভুলেছে, শোনো, মাপ চাচ্ছি, শোনো ও মা, মা যে জিনিসটা আজকে আমরা পড়তে শুরু করতেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বুঝতে পারতেছ? ভূগোল। এবং সেই ভূগোল জানতে হলে কি আমাদের যেটা প্রথমেই জানতে হবে সেটা হচ্ছে তোমার অক্ষাংশ এবং কি দ্রাঘিমাংশ, ঠিক আছে? বুঝতে পারতেছ? এখন অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ বুঝতে হলে আমাদের যেটা বুঝতে হবে সেটা হলো, এখানে লেখা আছে যে জানতে হলে কি, প্রথমে আমাদের জানতে হবে যে পৃথিবীর মেরুরেখা বা কি অক্ষ এবং তোমার নিরক্ষরেখা এবং
সমাক্ষরেখা কি সেটা কাকে বলে? তাহলে হচ্ছে যে পৃথিবীর, তোমরা কি কিছু বুঝতে পারতেছ? তাহলে পৃথিবীর কেন্দ্র দিয়ে তোমার উত্তর দক্ষিণে কি কল্পিত? হ্যাঁ, ওইটা চলে যা, আমি নিজেই বুঝি না, তোদের কি বোঝাবো? যা চলে যা। ব্যবসা পাতি ভালো মতো করিস। তোর ভাই তো ভূগোলে নিয়ে দৌড়াচ্ছে, তুই আবার ইতিহাসের দিকে দৌড়াস না। মামা, তুমি জানো না যে আমার জীবনে ইতিহাস একটাই, আর সেটা ছিল ব্যবসা। সারা জীবন ধরে ব্যবসা করে আসতেছি না, ব্যবসা বুঝি, ব্যবসা সারা জীবন ধরে করবো। আর যে তুমি আমার ঢাকা নিয়ে আসো না, দেখেন এখন তো প্রমাণ করে দেবো না। না, সেটা ঠিক আছে, ও যেহেতু ব্যবসা করতে চাচ্ছে মামা, ও ব্যবসা করুক। আর আমি চিন্তা করে দিয়েছি যে কোনো কিছুতে যুক্ত হওয়ার আগে ভূগোলের উপর জ্ঞানটা থাকা জরুরি। এই ভূগোলের উপর জ্ঞান না থাকার কারণে আমি যে কত বিপদে পড়েছি সে কথা শুনলেই তোমরা আটকা উঠবা। রোম, আমি যেই রোমে গেলাম, এখন সেটা কি উত্তর গোলার্ধে না দক্ষিণ গোলার্ধে? এটা কি শীতল না উষ্ণ? এই ভূগোল বিষয়ে জ্ঞান তার ছাড়তো মামা, সানি দোকানদারি দেখবে। আর তোর মায় বলিছে তোকে একটা বিয়ে সাথে দিতে পারলে তোর পাগলামি ছুটে যাবি। পাগলামি কথাবার্তা কয়ে কোনো লাভ নেই। ভূগোল জ্ঞান শেষ না হওয়া পর্যন্ত আমি বিয়ে তো দূরের কথা, মার সামনেই দাঁড়াবো না বাবা। এটা তুই কি করছু? আমি তোর মায়ের কথা দিয়েছি, তোকে বিয়ে দিয়া বৌমাকে একেবারে কুষ্টিয়া রেখা তারপর আমি বগুড়া যাবো। তাহলে যে তোমার কতদিন ঢাকা শহরে থাকা লাগবে তার কিন্তু হিসেব নেই মামা, কারণ আগে আমি ভূগোল শেষ করবো তারপর বিয়ে। আচ্ছা বাবা, তুই ভূগোল পরে করিস, আগে বিয়েটা কর। তোমার কথা আমি বুঝেছি মামা, তোমার সঙ্গে আমার কথার পার্থক্য কোন জায়গায় হচ্ছে জানো? তুমি করছো যে আগে বিয়ে পরে ভূগোল, আর আমি করছি আগে ভূগোল তারপরে বিয়ে। তোর মাকে আমি কথা দিচ্ছি না মামা, আমার কিছু করার নেই, আগে ভূগোল তারপরে বিয়ে। অক্ষাংশ 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 কাকে বলে তা জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে আমাদের প্রথমে জানতে হবে পৃথিবীর মেরুরেখা বা অক্ষ নিরক্ষরেখা ও সমক্ষরেখা। পৃথিবীর কেন্দ্র দিয়ে দক্ষিণ মেরুরেখা বলে। উত্তর প্রান্ত বন্ধুকে কি বন্ধুকে উত্তর মেরু এবং প্রান্ত বন্ধুকে কি সমান ধর পড়া ধর। অক্ষাংশ 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 কি অক্ষাংশ কি অক্ষাংশ কি সেটা জানতে হলে আমাদের প্রথমে কি জানতে হবে? মেরুরেখা বা অক্ষ কি অক্ষ নিরক্ষরেখা এবং সমাক্ষরেখা। পৃথিবীর কেন্দ্র বরাবর উত্তর থেকে দক্ষিণে যে কি যে কল্পিত রেখা অঙ্কিত হয়েছে সেই রেখাকে কি মেরুরেখা বলে। এবং মেরুরেখার কি আপনার মেরুরেখার উত্তর প্রান্ত বিন্দুকে সুমেরু বা উত্তর মেরু বলে, এবং দক্ষিণ প্রান্ত বিন্দুকে কি দক্ষিণ প্রান্ত বিন্দুকে দক্ষিণ মেরু বা আপনার কি মেরু বলে। হয়েছে, কিন্তু আপনার কি ছাড়া সবই হয়েছে, কি একটু বেশি বলেছেন। আচ্ছা দে।
স্যার এই জিনিসটা আমার খুব ভালো লাগেছে। আমি নানান অফিসে গিয়েছি তো, কিন্তু এরকম গ্লোব আমি কোনো জায়গায় দিইনি। এটা অফিসের মধ্যে একটা গ্লোব থাকবে না। ভূগোল তো একটা গুরুত্বপূর্ণ জিনিস, তাই না স্যার? আর আমি আপনার কাছে যে কারণে এসেছি সেটা আশা হতো না যদি না আমি আমার একটা দীর্ঘ সময় জীবনে রোমে না কাটাতাম। রোম নগরীটা স্যার সেটা কিন্তু একটা প্ল্যানের মধ্যেই আছে। মানে কোন বাড়িটা কিরম হবে, সেটার স্টাইল কিরম হবে, সেটার রং কিরম হবে, সেটা কিন্তু ঠিক করা আছে। রাস্তাটা কোন জায়গায় হবে, বড় রাস্তা কোথায় হবে, ছোট রাস্তা কোথায় হবে, কোন জায়গায় স্যার হাসপাতাল হবে, কোন জায়গায় স্কুল হবে, কোন জায়গায় স্যার ওই স্টেডিয়াম হবে, এই সব কিছু কিন্তু আগে থেকে ঠিক করা একদম। প্রত্যেকটা লোক জানে। আজ থেকে 500 বছর পরে ওই নগরীর অবস্থা কী হবে সেটা কিন্তু প্রত্যেকটা লোক জানে। ডিজাইন কমপ্লিট, ক্লিয়ার। নদী, ও দেশের নদীর কথা আপনি চিন্তা করতে পারবেন না। নদী দেখলে আপনি অবাক হয়ে যাবেন। নীল টলটলা পানি, তাকালি মুখ দেখা যায়। আর আমাদের বুড়িগঙ্গা আপনি স্যার একটু চিন্তা করে দেন, ওটা কি টয়লেট না নদী সেটা বোঝার কোনো উপায় আছে স্যার? স্যার আমি শিওর আপনার বাসা যদি পুরান টাকা হতো তাহলে স্যার আপনি নতুন টাকাতে পুরান টাকা ঢুকলেন, সব ভুলে গেলেন। এটা সম্ভব না স্যার, মনে রাখা সম্ভব না। ওরে বাবারে গলির গলি, হাজার হাজার গলি, তৈশ্য গলি মনে রাখা সম্ভব না স্যার। শুধু পুরান টাকা, নতুন টাকা। গুলশান 2 নম্বর, গুলশান 1 নম্বর। আমি শিওর স্যার আপনাকে নিয়ে গুলশান 2 নম্বর বা 1 নম্বর যে কোনো একটা জায়গায় ছেড়ে দেবো, আপনি চিনতে পারবেন না যে কোনটা 2 নম্বর আর কোনটা 1 নম্বর। সেম ডিজাইন। মনে করেন একটা লোক, তার কাছে 50টা টাকা আছে, সে 50 টাকা নিয়ে একটা সিএনজি ভাড়া করে 2 নম্বর যাবে। সিএনজিওয়ালা 1 নম্বর নিয়ে তারা ছেড়ে দিছে, কারণ সেও মনে করেছে ওটা 2 নম্বর। 50 টাকা তো দিয়ে দিছে, আমার ওই লোক 2 নম্বর যাবে কিরম করে? এই অব্যবস্থা থাকলে মানুষের অকল্যাণ না, মানুষের জন্য সমস্যা না। বিল্ডিং উঠতেছে তো উঠতেছেই, 100 তলা 200 তলা, মনে হয় যে আসমান ছুঁয়ে বলবি। তো সেটার তো কোনো প্ল্যান নাই, প্ল্যান থাকতে হবে না। এই যে ভূমিকম্প হতে পারে, ভূমিকম্প হয়ে যে ভাঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে পারে, সেই ব্যাপারে কারো কোনো সাবধানতা নাই স্যার। এরকম কিসের জন্যই থাকবে? সেই জন্যই স্যার আপনার কাছে আমার আকুল আবেদন, আমার 6টা মাস টাইম দেন। 6টা মাস টাইম দিলে আমি স্যার মানে কোন বাসাটা কিরম হবে, কোন বিল্ডিংটা কিরম হবে, সেটার কালার কিরম হবে, হোল্ডিং নাম্বারগুলো কিরম হবে, কোনোটা লাল হবে, কোনোটা কালো হবে, বিভিন্ন ধরনের কালার থাকবে স্যার। রাস্তাটা কোন দিক দিয়ে হবে, স্টেডিয়াম কি এখন যে জায়গায় আছে সে জায়গায় থাকবি না সরাই নিতে হবে, সেই জিনিসগুলো ঠিক করে দেবো। আর গুলশান 2 নম্বর আর 1 নম্বরের মধ্যে কোনটা ভাঙিয়ে গুঁড়া করে দিতে হবে সেটা আমি ঠিক করে দেবো। কিন্তু স্যার আমার 6টা মাস কিন্তু সময় দিতে হবে, তা নাহলে কিন্তু পাবো না। তাহলে স্যার আজকে আসি আমি স্যার। আসসালামু আলাইকুম। মান্যবর প্রধান শিক্ষক, গ্যান্ডারিয়া উচ্চ বিদ্যালয়, ঢাকা। আপনি জানিয়া অত্যন্ত দুঃখিত হইবেন যে আপনার স্কুলের যে ভূগোলের শিক্ষকটি আছেন তাহার প্রতি যথার্থ সম্মান দিয়ে বলিতে পারি ভদ্রলোকের ভূগোল সম্পর্কে জ্ঞান খুবই সীমিত। আমি দৃঢ়তার সহিত বলিতে পারি আমি মাসে 2 দিন ক্লাস লইলেই ছাত্ররা ভূগোল সম্পর্কে যথার্থই জানিতে পারিবে। অতএব মান্যবরের কাছে বিনীত নিবেদন এই যে আমাকে 2 দিনের ক্লাস নেবার সুযোগ দিয়া জাতির অন্ধকার দূর করিতে সাহায্য করিবেন। বিনীত নিবেদক, হতভাগা বদরুল। তপনবাবু, বদরুল সাহেব নামে একজন লোক আমার স্কুলে একটা চিঠি পাঠিয়েছে। উনি আপনার ভূগোল পড়া সম্বন্ধে একটু সন্দেহ প্রকাশ করেছেন। উনি আসতে চান আপনার সাথে কথা বলতে। আমি কি ওনাকে আসতে বলবো? আপনি কি বলেন? তাই নাকি? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ওনাকে আসতে বলেন। আমার সেই 20-25 বছরের অভিজ্ঞতায় আমি যেটা সঞ্চয় করেছি, যদি আমার কোনো ত্রুটি থাকে আমিও সেটা বুঝে নেব। এটা খুব সুন্দর প্রস্তাব, আমি ওয়েলকাম জানাচ্ছি। ম্যাডাম আসতে পারি? আসেন, পরে কথা বলবো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা? ম্যাডাম আমার নাম হচ্ছে বদরুল। ওই যে আপনার ভূগোল শিক্ষকের ব্যাপারে যে দরখাস্ত করেছিলাম। ও আচ্ছা আচ্ছা, বসুন বসুন। ম্যাডাম তাহলে ভালো আছেন? জি ভালো।
এবার বলেন আপনার কি সমস্যা? গ্লোব কনে একটা অফিসের মধ্যে একটা গ্লোব থাকবি না? এ কি আপনার অফিসের মধ্যে তো কোনো মানচিত্র নেই, একটা ওয়ার্ল্ডের মানচিত্র থাকবি, বাংলাদেশের মানচিত্র তো এগুলো থাকতেই হবে না একটা অফিস। সেটা অবশ্য আপনার দোষ নেই, ওই ভূগোলের শিক্ষকের এগুলো রাখা উচিত ছিল, কিন্তু সেটা তো মাথার মধ্যে তো কিছু থাকতেই হবে, এগুলো সবাং সবাং করে ইয়ারলি স্যারের মতো মারলি হবে নাকি? আচ্ছা, আপনি বসেন, আমি আমার ভূগোলের শিক্ষক তপনবাবুকে ডেকে পাঠাচ্ছি। মতি, মতি এদিকে আসো। মতি, আমাদের ভূগোলের শিক্ষক তপনবাবু এবং আরও 2-1 টিচারকে নিয়ে আসো। বলো জরুরি, বড়পাড়া ডেকেছেন। আপনি কি করেন? আমি ম্যাডাম আমি কুষ্টের ছেলে, মানে কুষ্টের গ্লোব, একটা গ্লোব থাকবি না আপনার অফিসের মধ্যে? না একটা গ্লোব থাকলে মানে দেখতে কি সুন্দর লাগে। আর সবচেয়ে ব্যাপার হচ্ছে ভৌগোলিক ব্যাপারটা তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তাই না? তো করছিলাম যে তা আমি সেখানতে চলে গেলাম ইতালি গেলাম, রোমে থাকিছি সেখানে একটা গ্লোব যদি থাকতো তাহলে হয়তো কি যে মানে এটা যে একটা অফিস, সেটা একটা বোঝানো বা একটা শিক্ষা প্রতিষ্ঠান, তার মধ্যে এই জিনিসগুলি এটার গুরুত্ব বুঝতে হবে। এখন আমি ঢাকায় এসে করতেছি আর কি, ব্যবসা করতেছি। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ইনি বদরুল সাহেব, ইনি আমাদের ভূগোলের শিক্ষক তপনবাবু, উনি সায়েন্সের টিচার আর উনি বাংলার টিচার পলিনা। তাহলে গ্লোব কোনে একটা অফিস রুমের মধ্যে আপনার একটা গ্লোব থাকবি না? একটা কিছু মানচিত্র থাকবে না? বাংলাদেশের মানচিত্র থাকবি, ওয়ার্ল্ডের মানচিত্র থাকবি, তো ছাত্রকে কি মানে সবাং করে মাইলেই চলবে? সব ইয়ারলি সারলি চলবে নাকি? যাই হোক, আপনি নিশ্চয়ই বলেছেন তারে। আমি যে বিষয় নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ভূগোল হচ্ছে আপনার একটা বিশাল একটা বিষয়। ভূগোল জ্ঞান একটা অসীম একটা বিষয়। সেই বিষয়টি সম্পর্কে আমাদের আসলে ধারণা স্পষ্ট থাকতে হবে এবং ছাত্রছাত্রীদের এরকম করে পড়াতে হবে যেন খুব সহজে বুঝতে পারে, জিনিসটা যেন ভয় না পায়। ভূগোলের কথা বলতে গেলে আপনি শুনতেছেন আমার কথা মন দিয়ে? ভূগোলের কথা যদি বলতে যাই তাহলে কি আমাদের প্রথমেই বলতে হবে, আমাদের জানতে হবে হচ্ছে অক্ষাংশ দ্রাঘিমাংশ। অক্ষাংশ কি দ্রাঘিমাংশ কি এটা আপনার প্রথম কি জানতে হবে। আর অক্ষাংশ জানতে হলে আপনাকে জানতে হবে যে কি মেরুরেখা কি, নিরক্ষরেখা কি, সমাক্ষরেখা কি। এখন মেরুরেখা পৃথিবীর কেন্দ্র বরাবর কি উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যে কি কল্পিত রেখা অঙ্কিত করা হয় তাকে আপনার কি মেরুরেখা বলে। এবং ওই মেরুরেখার কি উত্তর প্রান্তবিন্দুকে আমরা কি বলবো? উত্তর প্রান্তবিন্দুকে বলবো সুমেরু, এবং দক্ষিণ প্রান্তবিন্দুকে আপনার আমরা কি কি বলবো? দক্ষিণ আপনার কি মেরু। বদরুল সাহেব, আপনি একটু বাইরে যে অপেক্ষা করেন, একটু বসেন, যে আমি আমার টিচারদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ম্যাডাম। আপনারা কিছু মনে করেননি তো? উনি কি সব বলে গেলেন? না, সবাই তো সমান হয় না, সব তো সমান না। তা একটা নতুন অভিজ্ঞতা হলো আমাদের, এই আর কি আসলে। হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম, আমার ক্লাস আছে, তা আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম।